পত্রিকার হেডলাইনটা পড়ে আমি একটু ভিমরি খাওয়ার জোগাড় হয়েছিলাম। ভিমরি খাবো কি খাবো না সেটাও বুঝতে পারছিলাম না, কারণ এই কথাটাই ঘুরিয়ে ফিরে প্রথম দিন থেকে বলছি। আপনার যেদিন 5 ফেব্রুয়ারি বুলডোজার নামলো সারা দেশে, বললাম যে বুলডোজার কাহিনী, বুলডোজার তাণ্ডব, বুলডোজার সন্ত্রাস। পরে এসে আমার কথাটাই কোনো না কোনোভাবে সবাই স্বীকার করলো। সরকার স্বীকার করলো, যারা এই বুলডোজার নিয়ে ড্রাইভ করেছে তারাও স্বীকার করলো যে ভাই এইভাবে হুতুষে আবেগে জোশে এই বুলডোজার নামানোটা ঠিক হয়নি। এবং এই বুলডোজার নিয়েই হেডলাইনটা পত্রিকায় যখন আমি দেখছি যে এমন একটি হেডলাইন হবে বাংলাদেশে, এটা হয়তো গত সপ্তাহেও কেউ কল্পনা করেনি। আর ওই যে এখন যে নামে বলে যে ছাত্র জনতা এটি করেছে, রাজনৈতিক দলগুলো বলে না জনগণ আমাদেরকে বলেছে, জনগণ এই মনে করে। তো ছাত্র জনতা, আমি বলছি কয়জন ছাত্র কয়জন জনতা, বাস্তব কিনা? শুধু একটা কিছু হলেই তো রাজনীতি হয় না। আমাদের সময় .com হেডলাইন হচ্ছে জনতা কোথায়, ছাত্ররাই তো দেশ চালাচ্ছে, এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভলিউশন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ছাত্রদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে সুব্রত চৌধুরী বলেন, ছাত্র জনতা কোথায়, এখন তো ছাত্ররাই দেশ চালাচ্ছে। উপদেষ্টাদের মধ্যে শিশু উপদেষ্টার মতো অদ্ভুত বিষয় উঠে আসছে। ছাত্রদের রাজনৈতিক অংশগ্রহণের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, 52 ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারীরা সবাইকে ক্ষমতায় অংশীদার হতে চেয়েছিল না, তারা পরে রাজনীতিতে যুক্ত হয়েছে। 62তেও তাই হয়েছে। গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে একটি রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার কথা বলা হচ্ছে, কিন্তু এভাবে চলতে পারে না, এখনই সিদ্ধান্ত নিতে হবে। প্রতিদিন সন্ধ্যায় মনে হয় সরকার চালাচ্ছে অন্য কেউ, এই অবস্থায় চলতে দেওয়া যায় না। এনাফ ইজ এনাফ বলছেন এই প্রবীণ রাজনীতিবিদ। তিনি বুলডোজার দিয়ে বিভিন্ন নেতাদের বাড়ি ঘর ধ্বংস করার ঘটনার কঠোর সমালোচনা করে বলেছেন, এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভলিউশন। আমাদেরকে একটি অপসংস্কৃতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, আমরা তো কখনো এমন ছিলাম না। সত্যিকার অর্থে আওয়ামী লীগ, শেখ হাসিনা, আওয়ামী লীগের দুর্নীতিপরায়ণ সন্ত্রাসী নেতারা, তাদের দিয়ে কারো কোনো মায়া দরদ নাই। কিন্তু বুলডোজার দিয়ে এইভাবে আইন হাতে তুলে নেওয়া একটা সুস্থ দেশের কোনো নাগরিক কতটা আর এরকম করতে পারে, সেটা আবার ছাত্র জনতার উপর দায় চাপিয়ে। সারা দেশের আপামর লক্ষ লক্ষ ছাত্রের মধ্যে কতজন এরকম বুলডোজার দিয়ে এইসব কাণ্ডের মধ্যে জড়িত। এই অ্যাডভোকেট বলছেন, আমরা 1952 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর নাম নির্ধারণ করতে পেরেছি, কিন্তু বর্তমানে আমরা এমন একটি অবস্থায় আছি যেখানে আন্দোলনের নাম ঠিক করতেও দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, আজ আমাদের সমস্ত অর্জনকে ব্যর্থ করে দেওয়া হচ্ছে, অতীত ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে। 1971 মুক্তিযুদ্ধ এবং 1972 সংবিধান প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। দেশের প্রতিটি অর্জন আমাদের গর্বের বিষয়, অথচ তা ধ্বংস করার অপচেষ্টা চলছে। একটা শুধু আপনাদেরকে ধরিয়ে দিই, কেউ কেউ খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন যারা 5 আগস্ট এবং জুলাই আন্দোলনের যারা সুফল নিচ্ছেন, তারা বলছেন এটা বিপ্লব। কেউ কেউ বলছেন বিপ্লব না, এটা তো অভ্যুত্থান। কেউ বলছেন বিপ্লবও না, অভ্যুত্থানও না, এটা একটা সরকার পরিবর্তনের রাজনৈতিক আন্দোলন খেলা। যাই হোক, যেটাই হোক না হোক, বুলডোজার রেভলিউশন, জুলাই যারা এগিয়ে এসছেন, রক্ত দিয়েছেন, তাদের প্রতি আমরা এই শব্দ ব্যবহার করে তাদের প্রতি শ্রদ্ধায় কমতি আনতে চাই না। তারা যে ত্যাগ স্বীকার করে গেছেন, একটা ট্রানজিশন অবশ্যই বাংলাদেশের দরকার ছিল, সেই জায়গায় এরকম একটি নাম না হোক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।